ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব তৎপর। নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই, তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা। এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পরে, তো আমরা 12 করতেছি, আচ্ছা করলো বুঝলাম। তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না? প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয়, এই জন্য আমরা করি না, তাই না? আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না। মিছিল করলাম, মাশাআল্লাহ, হালুয়া রুটি খাইলাম, সময় টাইমে হবে, মজা হবে। এছাড়াও নফল ফর্ম রাখতে পারি আমরা প্রতি মাসের 13, 14, 15 তারিখ। তার সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি। ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না, নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব তৎপর। নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। বিশ্বাস করেন, শৈশব কৈশোর যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে, দেখবেন খেয়াল করে। আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে, আপনার পর্নোগ্রাফি বলেন, মাদকদ্রব্য বলেন, নেশা করা বলেন, মেয়ের সাথে জেনা করা বলেন, শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে। একটা তো কবরে চলে গেছে, তাও করতে আসে। আমরা অনেকে কি করি, যে ঋণ করি, হজ করতে ঋণ করি, হজ করতে যাই, হজ করতে যাবো, লোন নিচ্ছি। প্রয়োজন নাই, কারণ আমার সামর্থ্য নেই, হজ ফরজ না আমার উপর। আর হজ আমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন, পড়াশোনা করবেন জীবনীটা। ওখানে গেলে